ঢাকা ইতিহাসের নীরব শহর। ৪০০ বছরেরও বেশি আগে বুড়িগঙ্গা নদীর তীরে এক নতুন শহর মাথা তুলছিল। কাদামাটির পথ, অস্থির নৌকা আর বাজারে মানুষের ভিড়। শহরটির নাম ছিল ঢাকা। ১৬১০ সাল মুঘল সুবাহদার ইসলাম খান চিশতি ঢাকাকে বাংলা সুবাহ রাজধানী ঘোষণা করলেন। সেদিন থেকেই ঢাকা শহরের উত্থান শুরু হল একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে। তখনকার ঢাকা ছিল একেবারে আলাদা। রাজপ্রাসাদ ছিল না, কিন্তু ছিল মসজিদ, বাগান আর মসলিনের হাট। ঢাকার বাতাসে ভাসত আতর, মশলা আর মসলিন কাপড়ের সুবাস। যে কাপড় এত সূক্ষ্ম ছিল, আংটির মাঝখান দিয়ে চলে যেত। আর্মেনিয়া, পারস্য, ইউরোপ, চীন সব দেশ থেকে ব্যবসায়ীরা আসত ঢাকায়। লালবাগ কেল্লা, হোসেনি দালান, চকবাজার এসব ঐতিহাসিক স্থাপনাগুলো তখন গড়ে উঠছিল। শহরটির নাম রাখা হয়েছিল জাহাঙ্গীরনগর, মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামে। কিন্তু ইতিহাস চুপ করে থাকে না। ১৮ শতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলার শাসন নেয়, তখন ধ্বংস হতে থাকে মসলিন শিল্প। ধীরে ধীরে ঢাকা হারায় তার গৌরব, একটি নিঃশব্দ, নিস্তেজ শহরে পরিণত হয়। তারপর আসে ১৯০৫ সাল, ঢাকা আবার জেগে ওঠে পূর্ববঙ্গ ও আসামের রাজধানী হিসেবে। শহরটি নতুন প্রাণ ফিরে পায়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে, যা শহরটিকে শিক্ষা ও রাজনীতির কেন্দ্র করে তোলে। ১৯৪৭ সালের দেশভাগ, ঢাকা হয় পূর্ব পাকিস্তানের রাজধানী। তারপর আসে এক উত্তাল সময়, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, যেখানে তরুণ ছাত্ররা বাংলা ভাষার জন্য প্রাণ দেন। এই আন্দোলনই তৈরি করে এক বীজ, যার ফল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। সেই রক্তক্ষয়ী যুদ্ধে বিজয়ী হয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ, আর ঢাকা হয় স্বাধীন জাতির রাজধানী। আজকের ঢাকা একটি চলন্ত দানবের মতো শহর। ২০ মিলিয়নের বেশি মানুষ, যানজট, সুউচ্চ ভবন আর মাটির নিচ দিয়ে ছুটে চলা মেট্রো রেল। প্রাচীন মুঘল স্থাপত্য আর আধুনিক প্রযুক্তি একসাথে বেঁচে আছে এই শহরে। ঢাকা এটা শুধু একটি শহর নয়, এটা একটি ইতিহাস, একটি সংগ্রাম, একটি চেতনার নাম।